এটার দাম কত? কম সম করে 10,000 টাকা। তুই কোথেকে নিলি রে? পয়লা বৈশাখের বন্ধু রায়গঞ্জে চৈত্র মাসের সেল লাগছে। সেই আগের বারের মতো পুরানো জামা ভালো লাগে না দাদা। উঠাইয়ে না। হ্যালো, কিরে কোথায়? এই তো বাড়িতে। এটা হলো কালবাড়ি জায়গা, আয় তো। এই আমি এখন লিটল সিগাম দেখতেছি। দূর তোর বালের টিম রাখতো, তাড়াতাড়ি আয়। আমি এখন যাবো না রে ভাই। তোকে আসতে বললাম, আয়। এই ঠিক আছে, রাখতাছি। কি রে, কি হচ্ছে? ভালো লাগছে নাকি তোর? এত ফোন করে টাকা রাখি কিসে? এই দেখ বন্ধু, আমার পয়লা বৈশাখে জামা প্যান্ট হয়ে গেছে। হ্যাঁ, তুই কোথেকে নিলি রে? পয়লা বৈশাখের বন্ধু রায়গঞ্জে চৈত্র মাসের সেল লাগছে, কেন তুই যাসনি? জানিস না? হ্যাঁ, এখন 14 মাস সেল লাগছে। আমি এক্ষুনি বলবো বাবাকে জামা কিনে নিতে। দাঁড়া ভাই, যাচ্ছি আমি। আরে শালা চৈত্র সেল লাগছে, আমি শালা এখনো জানি না, বাবাকে বলতে লাগবে এক্ষুনি। বাবা মা, কি হয়েছে? তোরা সারের মতো চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে রে? এত চিৎকার কিসের? নতুন জামা লাগবে। কি জামা প্যান্ট লাগবে? তোর বাবার কি টাকার গাছ আছে যে একটা করে ছিড়বো আর এনে দেবো? নতুন জামা প্যান্ট দিয়ে কি করবি? তোর বাবার কি বিয়ে লাগছে? জানো না পয়লা বৈশাখ, এখন চৈত্র সেল চলতেছে মার্কেটে সব জামা প্যান্ট বিক্রি হচ্ছে কম দাম দিয়ে। টাকা দাও তাড়াতাড়ি, আমি জামা প্যান্ট কিনতে যাবো। হ্যাঁ আমাকেও দাও, ওদিকে সেলের সব জামা কাপড় শেষ হয়ে যাচ্ছে, আমিও তো যাবো না। কি যত সেল লাগছে জানো না? একটা কিছু লাগলে তোদের খালি জামা ঘরে এদিকে কারি জামাগুলো পরে আছে, ওগুলো গায়ে দেওয়ার নাম নাই। নতুন জামা, এদিকে জামা কাপড়গুলো ধুতে ধুতে তোর মার নাড়ি মুড়ি মারা যায়। তোর ওইদিকে খেয়াল নাই? না আমি জানি না, আমার জামা লাগবে, আমি জানি না, আমার জামা আমার জামা প্যান্ট লাগবে, আমার জামা প্যান্ট লাগবে, আমার জামা প্যান্ট লাগবে। লাগবে, আমার জামা লাগবে, আমার জামা লাগবে। ভদ্র ছেলে মেয়ের মতো ঘরে যাও বলছি, কোনো জামা প্যান্ট হবে না। জানি না, আমার জামা কাপড় লাগবে, ওদিকে সবাই জামা কাপড় পরবে, আমি কি পরবো? জামা কাপড় লাগবে আমার। দুর্গা পূজায় যে জামা কিনে দিছি ওই জামাগুলোই পরবি, কোনো নতুন জামা হবে না। কালকে জামা প্যান্ট ধুয়ে দিবা, ওরা ওগুলো পরে যাবে। এই সেই আগের বারের মতো পুরানো জামা ভালো লাগে না দাদা। এই পাঠাবো। আমি সব ভাঙিয়ে দেবো, সব বাড়ি ঘর সব ভাঙিয়ে দেবো। কি বলি রে সরে বাচ্চা? কি করে? তুই ওকে কেটে বাড়ি যেতে চাস নাকি? আমার যা। কি করে? এই ছাড়ো, ছেলে মেয়ে দুটোকে বছরকার দিনে কিছু একটা কিনে দাও। এরা আমার পয়সা খসাবেই করে। যা, হাত মুখ ধুয়ে নে, স্নান করে নে, বিকেলবেলা আমার সাথে রায়গঞ্জ যাবি, তোর জামা প্যান্ট কিনে দেবো। চল দেখান তো এদেরকে কি নিবে, এদের জামা কাপড় দেখান তো। এটার দাম কত? কম সম করে 10,000 টাকা।
তাহলে আর প্যান্টটা 3550। যত কমের মধ্যে হয় এত দামি নিব না। তো প্যান্ট পারলে 100 টাকা দেখাও, আর এগুলো পারলে 100 টাকার দেখাও। না আমি এটাই নিবো, আমার এই প্যান্টটা ভালো লাগছে আমার, আমি এটাই নিবো। হ্যাঁ আমিও এটাই নেবো, এটাই ভালো লাগছে আমার। ঘরে নাই নুন আর ছেলে হতে চায় মিঠুন। আমি যেটা কিনে দেবো সেটাই নিতে হবে। আমি নিবো না, তোমার বাবা ভালোবাসে না, আমি নিবো না, আমি নিবো না, আমি নিবো না। এই আমিও নেবো না, ভালো লাগছে না। ওই শোন শোন শোন, এদিকে আয়, তাড়াতাড়ি যাস না। দাঁড়া দাঁড়া যাস না, যেটা যাচ্ছে সেটাই দিব। কতগুলো টাকা আনিনি, বিছানার নিচে টাকা আছে, বাড়ি থেকে যে টাকাটা নিয়ে আয়। মা কি হয়েছে রে বাবা? মা আমাকে নতুন জামা কাপড় কিনে দেবে না, সবাই কিনতিছে। বাবা কোথায় পাবো রে টাকা পয়সা? আমারও তো ইচ্ছা করে তোকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার, আমাদের তো ওরকম সামর্থ্য নাই নুন আনতে পান্তা ফুরায়। কোথা থেকে পাবো রে বল বাবা এতগুলো টাকা? আজ যদি তোর বাবা বাইচে থাকতো তাহলে কি এরকম হতো? আমাকে জামা কাপড় কিনে দাও। না না আমাকে জামা কাপড় কিনে দাও। না 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 বাবা ওরকম করিস না বাবা। আমাকে জামা কাপড় না দিলে আমি খাবোই না। এখন দাঁড়া বাবা দাঁড়া। কি হয়েছিল বাবু? আমার মা আমাকে নতুন জামা কাপড় কিনে দিচ্ছে না। চলো চল দেখি, চল দেখি। কি হয়েছে দিদি ভাই, ওর নতুন জামা প্যান্ট চাচ্ছে, কিনে দিচ্ছ না তুমি? কোথা থেকে কিনে দেবো বলো? আমি তো লোকের বাড়ি কাজ করে খাই, আমাদের অত সামর্থ্য নাই ভাই। এমনিতে 2 বছর আগে আমার স্বামীটা মারা গেছে, ওকে আমি কোথা থেকে কিনে দেবো বলো? আমিও তো চাই ভাই যে পয়লা বৈশাখে ওকে নতুন জামা কাপড় কিনে দেবো, আমার তো সেই সামর্থ্যটাই নাই। আচ্ছা ঠিক আছে, বাবুকে তুমি দেখে রাখো, আমরা আসছি এক্ষুনি। হ্যাঁ চলো। দিদি এই যে নাও, এতে তোমার একটা শাড়ি আছে। বাবু এই যে তোমার একটা জামা নাও, পয়লা বৈশাখে তুমি পরবা। হ্যাঁ ভাই তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? আমার বাচ্চা তো সকাল থেকে বায়না করছিল। ভাই তোমাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, তোমাদের মতো যেন ঘরে ঘরে ছেলে মেয়ে যেন হয়। ভাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোমরা সুখে থাকো, ভালো থাকো। কি রে তোরা এখানে? আরে বাবা, এই যে এই বাচ্চাটার জামা প্যান্ট কিনে দিতে পারছিল না, তো ওর মা তো দেখে খুব খারাপ লাগবে, ওই জন্য ওর জামা প্যান্ট কিনতে গেছিলাম। সত্যি তুই এত বড় হয়ে গেছিস বেটা, আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ কাকু ও সত্যিই বলছে। এই কথাটা শুনে আমি খুব খুশি হলাম। তোদের দুজনের জন্য আমার আজকে বুকটা ফুলে একদম চড়া হয়ে গেল। বেটা রে, তোকে টাকা আনতে পাঠিয়েছিলাম, সেই টাকা দিয়ে তোরা নিজের জিনিস না কিনে তোরা এদেরকে দান করে দিলি। আজকে আমি সত্যি তোদের দুজনের জন্য আমি খুবই গর্বিত। এর মতো আমার কিছু চাওয়া নাই। হ্যাঁ বাবা, আমারও খুব ভালো লাগলো এদেরকে জামা প্যান্টগুলো কিনে দিয়ে। আর হ্যাঁ, তোমাদেরকেও বলছি, এই সামনেই পয়লা বৈশাখ আসছে, আমাদের মতন মধ্যবিত্তরা তো সবাই জামা প্যান্ট কিনতে পারি, কিন্তু অনেক কিছু কিছু দরিদ্র মানুষরা আছে যারা এই জামা প্যান্ট কিনতে পারে না। আমরা একে অপরকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে পাশে থেকে তাদেরও যেন হয়। এই পয়লা বৈশাখটা আমাদের বাঙালি সবার। আর হ্যাঁ, সবাইকে এই রায়গঞ্জ গ্রামীণ টিভির পক্ষ থেকে পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই এই নতুন বছরটাকে আনন্দময় করে তোলো। আর আমাদের এই বাঙালির নতুন বছর মানেই খুব একটা আনন্দের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলটাকে কমেন্ট, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই। টাটা।